একসময় রোগীদের খাবারের মান নিয়ে বারবার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে আজ হাসপাতাল পরিদর্শনে আসলেন মলয় মহাজন। হাসপাতালের রান্নাঘর ও রোগীদের জন্য পরিবেশিত খাবার খতিয়ে দেখে তিনি জানান, অতীতের তুলনায় বর্তমানে খাবারের মান অনেকটাই উন্নত হয়েছে। শুধু তাই নয়, তিনি সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরাও জানান, আগের চেয়ে এখন অনেক ভালো এবং সন্তোষজনক খাবারের মান। মলয় মহাজন বলেন, এখন বিজেপি সরকারের ঘোষিত নতুন বরাদ্দ কার্যকর হয়নি। তৃণমূল সরকারের আমলে বরাদ্দের ভিত্তিতেই বর্তমানে খাবার সরবরাহ করা হচ্ছে। তবুও খাবারের মানের এই উন্নতি ইতিবাচক বার্তা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বরাদ্দ চালু হলে রোগীদের জন্য আরও উন্নত স্বাস্থ্য সম্পদ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং হাসপাতালে পরিষেবার মানও আরও বৃদ্ধি পাবে বলে তিনি বলেন। অ্যাকচুয়ালি হসপিটালে আজকে এসেছিলাম, আমাকে কয়েকজন রোগী ইতিপূর্বে আর কি আগেই মাঝে মধ্যেই বলেছে আর কি হসপিটালে খাবার দাবারটা ঠিকঠাক হয় না অনেক সময়। আমি এমনি অ্যাজ এ পেশেন্ট, কখনো পেশেন্টের বাড়ির লোকজনদের কথা হসপিটালে বিভিন্ন সময় এসেছি, আমি নিজের চোখে খাবারও বিভিন্ন সময় দেখেছি। আজকে আমি আনুষ্ঠানিকভাবে খোঁজ করতে এসেছিলাম যে প্রকৃতই কেমন কি খাবার দাবার রোগীদেরকে দেওয়া হয়। আজকে এসে আমি দেখলাম যে রোগীদের যেটা খাবার দেওয়া হচ্ছে আর কি, তো অতীতে যে খাবারটা দেওয়া হচ্ছিল আর কি কম বেশি একই আছে। তো তথাপিও পরিবর্তন বলতে ওদের কাছে জিজ্ঞেস করলাম পেশেন্টদেরকে যে মোটামুটি খাবার মতো, হসপিটাল খাবারটা প্রচুর ভালো হবে না, মোটামুটি খাবার মতো। যেমন আজকে ডিম দিয়েছে বলবো, গতকালকে মাংস করেছিল। যদিও সরকার যে বরাদ্দ ঘোষণা করেছে সেই বরাদ্দ এখনও চালু হয়নি। তো আগে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দর উপরেই হচ্ছে। ওরাই বললো যে আগে বরাদ্দর উপরে যে মানের হতো, যে খাবার হতো, তার থেকেও এখন আগের তুলনায় ভালো হচ্ছে, ওরা সেটা বলল। এবং যেহেতু নতুন বরাদ্দ অনুসারে এখনও রান্না শুরু হয়নি, খাবার শুরু হয়নি, সেহেতু আমরা এটা এক্সপেক্ট করছি না যে অনেক ভালো এক্ষুনি হয়ে যাবে। তো আগের থেকে ভালো হয়েছে আগের বরাদ্দের উপরে। এবার আমার নিশ্চিত ধারণা যে নতুন বরাদ্দ হলে সেটা এর থেকে অনেক বেশি ভালো হবে। এই জন্য এসেছিলাম দেখার জন্য। আর এমএসভিপি সাহেব এখানে আছে, হসপিটাল সুপারের সঙ্গে দেখা করবো, কথা বলবো। ওনারাও তো নিশ্চয়ই খেয়াল রাখছেন সব সময়, বা ওনারা খেয়াল রাখলে আরও ভালো হবে, রাখছেন ওনারা। আর আমি আজকে একটু জানাজানি করে এসেছিলাম এই কারণে যাতে সবার খেয়াল থাকে, যাতে রোগীদের কাছে অপেক্ষাকৃত ভালো খাবার পৌঁছায়। আমি ওখানে গেলাম, দেখলাম মোটামুটি ঠিক আছে। যে সবটাই যে ঠিক আছে এরকম নয়, ঠিক আছে, তবু যেখানে ত্রুটি বিচ্যুতি আছে এমএসভিপি প্রিন্সিপাল স্যার যাদের আছে ওদের সাথে কথা বলবো একটু পরে গিয়ে। ওনার সাথে কথা বলে যেখানে যেখানে আমার মনে হয়েছে ওনাদেরকেও বলবো একটু এদিকে লক্ষ্য করার জন্য। ওনারা করছেন, তবু আমাদের নজরে যেটা এসে একটু বলবো ওনাদেরকে। দাদা আরেকটা বিষয় আলোকপাত করছি, সেটা হচ্ছে এই হাসপাতালে যখন কোনো ইনসিডেন্ট হয়, বড় ইনসিডেন্ট হলো, কেউ খুন হলো, বিভিন্ন কারণে সংবাদ মাধ্যম প্রবেশ করে, কিন্তু সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না। এই বিষয়টা একটু দেখে না। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা না, হসপিটালের সংবাদ মাধ্যমে তো ঢুকতে দেওয়া উচিত না। এখন আপনারা আমার সঙ্গে এসছেন বা কেউ হয়তো বাধা দেয়নি, হসপিটাল তো রোগীদের সুস্থ হওয়া যায়। ইমার্জেন্সি হলো সংবাদ মাধ্যম ওখানে গিয়ে ভিড় করে সংবাদ তুলবে, ছবি তুলবে, এটার বেশি আমিও মনে করি না যে সত্যি জরুরি কিছু আছে। মানে পেশেন্টের বিষয়টাই সবসময় প্রায়োরিটি, এটা থাকা উচিত। আপনারা আজকে এসছেন, আমি কথা বলছি, আপনারাই তুলছেন, তবু আমি আপনাদেরকে বোধহয় বলেওছি চলুন বাইরে গিয়ে কথা বলছি, আমি বোধহয় বলেওছি। ঠিক আছে, সেটা আমি সব নিজেও এটা সাপোর্ট করি, যেটা হসপিটালে এইসব বিষয় আসে বাইরেই হওয়া উচিত। না, এটা ঠিক কথা, সমস্ত খবরাখবর থাকা উচিত সাংবাদিকদের কাছে। পেশেন্ট কেমন আছে, তার কি অবস্থা আছে, এটা কেউ জানতে চাইলে সেই খবরটা রেগুলার বেসিসে আপডেটেড খবর তাদের কাছে থাকা উচিত, এটা ঠিক কথা। কারণ খবর না জানলে রোগী কি হচ্ছে সেটা নিয়ে উদ্বেগ বাড়বে। ঠিক আছে।